হ্যালো বন্ধুরা, আজকে আমরা পার্সেন্টেজের পরবর্তী পার্ট আমরা দেখব, ঠিক আছে? এবং কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলি করব এবং পরীক্ষায় কি যেভাবে অঙ্কগুলি করব মানে দেখি উত্তর দেব, সেই ট্রিক্স আমরা মাধ্যমে অঙ্কগুলি করব, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটি দেখা যাক কি রয়েছে। দেখুন, প্রথম অঙ্কটা একটু সহজ দিয়ে অঙ্ক শুরু করছি আমি। দেখুন, 450-এর x% প্লাস 355-র 20% ইজিক্যাল টু 251 হলে এক্স এর মান কত। দেখুন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা জাস্ট সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন দেখুন, যেমন আমি এখানে লিখতে পারি, এটাই আপনি জাস্ট একটি লিখবেন তাহলেই হয়ে যাবে। দেখুন, এত পার্সেন্টের x% ইন্টু 100, ঠিক আছে, আর 355 ইন্টু 100 ইজিক্যাল টু 251। জাস্ট এটাকে আপনারা করে নেবেন। যেমন x0 এর সাথে x0 ক্যান্সেল, এখানে যদি আমরা আরেকটা যদি কাটি, 5 গুণে 10, 5 নং 45, ঠিক আছে? এখানে যদি আমরা এটাকেও যদি আমরা কেটে নিই, 4.5 চলে আসবে, ঠিক আছে? এখানেই আমরা অঙ্কটা সমাধান করে দেবো। এখানে যদি আমরা কাটি 5, ঠিক আছে, 5 যদি আমরা কাটি 5 5, 5 ঠিক আছে, এত চলে আসলো। তাহলে 71 যদি এদিকে চলে যায় কত হবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এদিকে 4 পয়েন্ট এত এক্স হয়েছে, তাহলে এটা 0। আর 7 যদি চলে আসে তাহলে কত দেবো? 118, ঠিক আছে, 180 হবে। মানে 180-কে আপনারা 180-কে 4.5 দিয়ে আপনারা ভাগ করবেন, আপনাদের আনসার চলে আসবে। মানে পয়েন্ট যদি আমি তুলি, পয়েন্টটা যদি আমরা তুলি, এভাবে আমরা লিখতে পারবো 180 ইন্টু একটা 10 লিখে দিতে পারি, প্লাস আর নিচে 45 লিখে দিতে পারি, ঠিক আছে? এখানে যদি 5 কাটি 2, 9, 10 9কে 9 দুগুণে 18, মানে 220 মানে 40 আমাদের আনসার চলে আসলো। মানে দেখি আমরা জাস্ট ক্যালকুলেশন করে আমরা বার করতে পারবেন, ঠিক আছে? পরবর্তী যে অঙ্কটা যদি দেখি, দেখুন কি দেওয়া রয়েছে, একটি ব্যবসায় ABC যথাক্রমে 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, বি শতকরা মূলধন কত। দেখুন, এই ধরনের ক্ষেত্রে কিভাবে আমরা শর্ট ট্রিক্স মাধ্যমে করবো, দেখুন দেখা মাত্র উত্তর দেবেন। দেখুন, আমরা তো কি চেয়েছে বি, তাহলে বি কত? 3। তার সাথে কত কত রেশুতে কত কত টোটাল কত রয়েছে, মানে 2:3:5, মানে সবকটাকে যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসে? 10। তার সাথে আমরা 100 গুণ করে দেব, আমাদের আনসার চলে আসবে। তাহলে 30%। শেষ, আমাদের আনসার শেষ। সময় লাগবে আপনাদের এইটুকু করতে? আমাদের কি লাগবে? এখন আপনাদের স্মার্টনেস দরকার, ঠিক আছে? পরীক্ষায় স্মার্টনেস দরকার। যে স্মার্টনেস থাকবে সেই পরীক্ষায় কোয়ালিফাই করবে। আপনাদের বেসিক প্রসেস করতে গেলে এটা অনেক সময় লাগবে, ঠিক আছে? এইভাবে আপনারা মানে শর্টকাট মেথডে করতে পারবেন, ঠিক আছে? যদি আমি আরেকটা অঙ্ক দেখি, দেখুন কি দেওয়া রয়েছে। দেখুন, মূলধনের 66 2/3% ইজিক্যাল টু 100 টাকা হলে মূলধনের কত, ঠিক আছে? এ ধরনের অঙ্ক আপনারা দেখি উত্তর দেবেন। দেখুন, 66 আমরা জানি, এটাকে আমরা ভাঙলে 100 বাই, আমরা যদি এটাকে আমরা যদি ভাঙি 200/3 চলে আসবে। তার সাথে আমরা 100 গুণ করে দেখবো, জাস্ট আমাদের আনসার চলে আসবে। এটা যদি আমরা কাটি, এটা যদি কাটি, এটা যদি চলে যাবে উপর, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এটাতে কাটি, কত চলে আসবে তাহলে? 50। 50 ইন্টু 3, জাস্ট আমাদের 150 চলে আসলো। মানে দেখে উত্তর দেবেন। কি সময় লাগবে আপনার বলুন তো? আপনারা কি এটা করতে কত সময় লাগবে? মানে দেখে উত্তর দিতে পারবেন না? মানে আপনারা দেখে উত্তর দেবেন। দেখুন, পরবর্তী একটি ভালো অঙ্ক কি দেওয়া রয়েছে। পরবর্তীতে দেওয়া রয়েছে, কোন সংখ্যা 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, ঠিক আছে? মানে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, প্রাকৃতিক সংখ্যাটি কত, ঠিক আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখুন বৃদ্ধি পায় কত, মানে আমাদের সূত্রটা যদি হয় আমরা যদি সূত্রটা লিখতে চাই, সূত্রটি আমি দেখাচ্ছি। সংখ্যাটি মানে প্রাকৃতিক সংখ্যাটি হবে, একটু যদি সূত্রটা লিখি, আমি একটু লিখে দিচ্ছি। আমাদের এই সূত্রটি যদি আমরা মনে রাখি, সূত্রটি মানে সংখ্যাটা বৃদ্ধি যত হয়েছে এবং আর দিয়ে বৃদ্ধির হার দিয়ে আমরা ডিভাইড করি, তার সাথে যদি আমরা 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে। দেখুন, তাহলে আমরা কি করব? 36 কত বৃদ্ধি পেয়েছে? 36 কত, মানে পার্সেন্টেজটা কত ছিল? 20 ইন্টু 20%, মানে পার্সেন্ট মানে কি, মানে 100 হবে, তাহলে এটা এখানে চলে আসবে।
ঠিক আছে, আপনারা এখানে চলে আসবে 100টা। ঠিক আছে, তাহলে যদি আমরা কাটি, আমরা যদি এটাকে মানে কাটি তাহলে কত চলে আসবে, মানে 6, এটা যেটা 50, এটা যদি আমরা কাটি তাহলে 36, তাহলে 5 5 36 আমাদের 300 আনসার চলে আসবে। আপনাদের কি সময় লাগবে অঙ্কটি করতে? আপনাদের কি কোনো সময় লাগবে অঙ্কটি করতে? এই ধরনের অঙ্ক দেখেও উত্তর দিতে পারবেন না? অবশ্যই পারবেন, একদম দেখেই উত্তরটি দিতে পারবেন আপনার। দেখুন, এরপরে আমি একটি অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু আপনাদের জন্য রইলো। দেখুন, 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন মানে 500 টাকা বৃদ্ধি পায়, এই ব্যক্তির বর্ধিত বেতন কত? এটা আপনাদের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক হবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা আপনারা পরে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে, আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন অঙ্কটির আনসার। ঠিক আছে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।